হ্যালো এভরিওয়ান। সো এইচএসসির আইসিটি আসলে কীভাবে পড়া উচিত, যেহেতু খুব অল্প সময় বাকি আছে, তো অল্প সময়ের প্রিপারেশনটা কীভাবে গুছিয়ে নেওয়া যায়, তো সেটা নিয়ে একটু কথাবার্তা হবে এবং কোন কোন জিনিস আসবে তো সেটা আমরা একটু দেখার ট্রাই করব। তো আইসিটিতে আমাদের মূলত সিকিউ অর্থাৎ সৃজনশীল 5টা থাকবে, এখানে 50 মার্ক, এবং এমসিকিউ 25টার মধ্যে তোমাকে কিন্তু 25টাই আসলে অ্যান্সার করতে হবে, যেহেতু এবার ফুল সিলেবাস। সো আসলে মানে কাটছাট করার কোনো সুযোগ নাই। তো এখানে কিন্তু সিকিউটাতে 50 এবং হচ্ছে এমসিকিউটাতে 25, আর ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যালে তোমাদের কিন্তু 25। এখন আপাতত তোমাকে সিকিউ এবং এমসিকিউ নিয়ে চিন্তা করতে হবে। এবং সিকিউটাতে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাস মার্ক কিন্তু হচ্ছে 16। এখানে যেহেতু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নাই, তার মানে তোমাকে কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে জাস্ট একটা সাবজেক্ট দিয়েই আসলে পাস করতে হবে। অর্থাৎ আইসিটি পরীক্ষাতে তুমি যদি সিকিউটাতে 16 নিচে পাও তাহলে কিন্তু তুমি এখানে ফেল করবা। সো অবভিয়াসলি এখানে 16 উপরে পাইতে হবে সৃজনশীলে। এবং এমসিকিউটাতে 25টার মধ্যে তোমাকে মিনিমাম এখানে 8টা কারেক্ট করাই লাগবে। সো 8টা যদি কারেক্ট না হয় তাহলে কিন্তু এখানে ফেল চলে আসবে। সো দুই দিক থেকে একটু সচেতন থাকতে হবে। তো এখন আমরা আসলে দেখার ট্রাই করব যে আমাদের আসলে কীভাবে প্রিপারেশান নেওয়া উচিত। তো প্রথমে যদি আমি অধ্যায়গুলোর কথা চিন্তা করি, যে সকল অধ্যায় থেকে টোটাল 8টা প্রশ্ন আসবে, এটা একটু আমরা দেখার ট্রাই করি। প্রথম যে অধ্যায়টা আছে এখান থেকে একটা কোয়েশ্চেন থাকে। তো যারা হচ্ছে ম্যাথমেটিক্যাল অর্থাৎ যারা ধরো সংখ্যা পদ্ধতি বা ওয়েব ডিজাইন বা এইচটিএমএল এগুলো খুব কম পারো, তারা ট্রাই করবা প্রথম অধ্যায় থেকে অ্যান্সার করার। আমি তোমাদেরকে সাজেশন দেখাচ্ছি যে কোন টপিকগুলো আসবে বা কী আসবে। বাট তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং বিশ্ব এবং বাংলাদেশ যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে কিন্তু একটা সৃজনশীল থাকে। সো অবভিয়াসলি গ এবং ঘ যেহেতু তুমি এখান থেকে একটা কমন পাচ্ছ, সো অবভিয়াসলি এই চ্যাপ্টারটা তুমি পড়বা। সেকেন্ড চ্যাপ্টার থেকে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং থেকেও একটা কোয়েশ্চেন থাকে। সো এটা পারতে হবে। এই দুইটা পড়লে তোমার কিন্তু আসলে প্রেশারটা একটু কমে যাচ্ছে। বাট এখানে যেটা প্রবলেম হয়েছে সেটা হলো যে সৃজনশীল যখন তুমি এটাতে লিখবা তখন কিন্তু এখানে একটু মার্ক মানে কমে যায়। দেখা গেছে 7 বা 8-এর উপরে আসলে এখানে পাওয়াটা খুব টাফ। খুব ভালো লিখলে তুমি হচ্ছে 9 পাবা। বাট বাদ বাকি যে চ্যাপ্টারগুলো আছে, যেমন তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এখান থেকে 2টা সৃজনশীল আসবে। এবং এখানে যারা অ্যান্সার করবা এখানে আসলে স্যাররা কোনো মার্ক কাটে না, এখানে কিন্তু তোমাদেরকে ফুল মার্কই দিয়ে দেয়। এরপর যদি আমি বলি ওয়েব ডিজাইন পরিচিতি এবং হচ্ছে এইচটিএমএল, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে। এবং প্রোগ্রামিং যে ভাষা এখান থেকে হচ্ছে 2টা কোয়েশ্চেন থাকবে। আর ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে হচ্ছে একটা কোয়েশ্চেন থাকবে। সো তোমার এখন পর্যন্ত যে চ্যাপ্টারগুলো পড়া হয়েছে তুমি জাস্ট ওগুলোই যদি পড়ো তাইলেই কিন্তু এনাফ। আমার রেকমেন্ডেশন থাকবে তোমার যদি ওয়েব ডিজাইন বা প্রোগ্রামিং ভাষাতে প্রবলেম থাকে তাহলে তুমি প্রথম অধ্যায় পড়বা, অর্থাৎ এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়বা, এরপরে তুমি হলো তৃতীয় অধ্যায়টা কমপ্লিট করবা এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা করবা। এটা হচ্ছে সবথেকে সহজ উপায় তুমি যদি 5টাই অ্যান্সার করতে চাও, কারণ এখানে একটা তোমার কমন আসতেছে, দ্বিতীয় অধ্যায় থেকে একটা কমন আসতেছে, সংখ্যা পদ্ধতি থেকে 2টা কমন আসতেছে এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে একটা কমন আসতেছে। তোমার কিন্তু ওয়েব ডিজাইন বা প্রোগ্রামিং ভাষাতে আসলে যাওয়ারই প্রয়োজন পড়তেছে না, কারণ এখানে যদি তোমার ভুল হয় তখন টিচার কিন্তু আসলে তোমাকে এখানে মার্ক দিতে পারবে না। সো অবভিয়াসলি এই বিষয়টা একটু সচেতন থাকবা। এখন আমরা দেখব যে কোন অধ্যায় থেকে আসলে কোন টাইপের কোয়েশ্চেনগুলো আসবে। তো প্রথমে যদি আমি অধ্যায় 1-এর কথা চিন্তা করি, যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে, এটা যদি আমি হচ্ছে চিন্তা করি যে এখান থেকে আমার গ এবং ঘতে আমি আসলে কী টাইপের কোয়েশ্চেন পাবো, তো এখানে হচ্ছে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো বিশ্ব গ্রামের ধারণা। এটা একটু থিওরিটা পড়ে রাখতে হবে যেহেতু এটা চলে আসতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো সেম সিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপর হলো ক্রায়োসার্জারি, ন্যানো প্রযুক্তি এবং হচ্ছে মহাকাশ অভিযান। এরপর হইল বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স এবং হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর হচ্ছে আইসিটি নির্ভর অর্থনৈতিক ও নৈতিকতার প্রভাব, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ঘ নাম্বারের জন্য। ঠিক আছে। সো অবভিয়াসলি এই টপিকগুলো পড়লেই তোমার কিন্তু ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা কিন্তু ডান। এবং ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবন আর এমসিকিউর জন্য আমি যে শিটটা দিয়েছি ওখানে কিন্তু বিস্তারিতভাবে সব কিছুই দেওয়া আছে। তো আমার মনে হয় যে ওইটা পড়লে আর কিছু লাগবে না। এবং আমাদের যে ক্লাসটা আছে ওইটা তোমরা দেখতে পারো, ওখানে কিন্তু আমি এমসিকিউটা ফুল সলভ করে দিয়েছি। সো আমার মনে হয় যে এমসিকিউর ক্লাসটা করলে তোমার কিন্তু আর কোনো প্রবলেম হবে না। ক্লাসটা একটু হয়তোবা 30 থেকে 40 মিনিটের মতো। সো তোমরা যদি জাস্ট অতটুকু করতে পারো তাহলে কিন্তু তোমার এমসিকিউ নিয়ে আর কোনো ঝামেলা থাকতেছে না। এরপর যদি আমি চ্যাপ্টার 2-তে দেখি, যেখানে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং থেকে অ্যাকচুয়ালি কী টাইপের কোয়েশ্চেন আসবে, ডেটা কমিউনিকেশন এবং ব্যান্ডউইথ থেকে কোয়েশ্চেন থাকে। এরপর হচ্ছে ট্রান্সমিশন মেথড বা মোড এবং মিডিয়াম, এখান থেকে আসলে গ নাম্বারের কোয়েশ্চেনটা থাকতে পারে। ওয়্যারলেস মিডিয়া, মোবাইল জেনারেশন এবং ইন্টারনেট, এখান থেকে ঘ নম্বরের অ্যান্সারটা থাকতে পারে। এবং হচ্ছে তারযুক্ত মিডিয়াটা পড়ে রাখবা। আর নেটওয়ার্কিংয়ের সব থেকে ইম্পর্টেন্ট হলো টোপোলজি এবং হচ্ছে ক্লাউড কম্পিউটিং, যেটাই এখানে সব থেকে ইম্পর্টেন্ট। এবং টোপোলজি কিন্তু অনেক বেশি আসে। সো অবভিয়াসলি আমার যদি চ্যাপ্টার 2 থেকে পড়তে হয় সৃজনশীলের জন্য তাহলে কিন্তু আমরা হচ্ছে এতটুকুই পড়বো। আমরা হচ্ছে এর বাইরে কোনো টপিক যদি না দেখি কোনো প্রবলেম নাই। এবং এই চ্যাপ্টার থেকে ক এবং খ যা আসবে এবং এমসিকিউ যা আসবে সেগুলো আমি অলরেডি দিয়েছি। সো জাস্ট তুমি চ্যাপ্টারগুলো কমপ্লিট করে যাও, যে পিডিএফটা আছে ওইটা
কমপ্লিট করে যাও তাইলেই কিন্তু তোমার চ্যাপ্টার 2 কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমি অধ্যায় 3-এর ক্ষেত্রে আছি সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, তো এখানে প্রথমেই যেটা থাকবে সংখ্যা পদ্ধতি। এখানে হইল ভিত্তি, রূপান্তর, পরিপূরক এগুলো থেকে কোয়েশ্চেন থাকে। সমন্বিত বর্তনী এবং ডিজিটাল ডিভাইস এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং ক্লক সিকোয়েন্সিয়াল যে সার্কিটগুলো আছে, ল্যাচ, ফ্লিপ ফ্লপ, কাউন্টার, এগুলো থেকেও কোয়েশ্চেন থাকে। এবং যেহেতু এখান থেকে 2টা কোয়েশ্চেন থাকবে, সো তার মানে তোমার কিন্তু এই চ্যাপ্টারটাতে অধিক গুরুত্ব দেওয়া উচিত। এবং আমি আমার এমসিকিউ ক্লাসে কিন্তু সব কিছুই আসলে দিয়েছি, এবং পিডিএফটা তুমিও যখন দেখবা ওখানে কিন্তু তোমার ক এবং খ দেওয়া আছে, প্লাস এমসিকিউ সব কিছুই কিন্তু আমি দিয়েছি। এবং গ এবং ঘয়ের জন্য জাস্ট তুমি যদি এতটুকু অংশ পড়তে পারো, এই টাইপগুলো পড়তে পারো, ইনাফ। যেমন বুলিয়ান, এলজেব্রা, লজিক গেট, এগুলো থেকে কিন্তু ঘ নম্বরের কোয়েশ্চেনগুলো থাকে। সো এটা পড়লে আমাদের কিন্তু সৃজনশীল অংশটা কভার হয়ে যাচ্ছে। এরপরে যদি আমি আসি 4 নম্বর চ্যাপ্টার, ওয়েব ডিজাইন, পরিচিতি এবং HTML। তো যাদের আসলে এই চ্যাপ্টারটা পড়া আছে তারা জাস্ট হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণাটা একটু দেখে নিবা থিওরির জন্য। এরপর হলো ওয়েবসাইটের কাঠামো এবং পাবলিশিং প্রসেসটা দেখবা। এরপর হচ্ছে HTML এর ধারণাতে কিছু থিওরি অংশ আছে। এরপর হলো এলিমেন্ট, ট্যাগ, তারপর হচ্ছে সিনট্যাক্স এবং হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ এবং হচ্ছে স্টাইলিং। অর্থাৎ এটা হলো তোমার টুলগুলা। অর্থাৎ এই টুলগুলো তুমি যদি জানো তাহলে কিন্তু তোমার গ নম্বরের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এবং HTML, লিস্ট, হাইপারলিঙ্ক, ছবিযুক্তকরণ এবং টেবিল এবং ফর্ম যদি তুমি পারো তাহলে মোটামুটি তোমার গ ঘ দুইটাই কিন্তু হয়ে যাচ্ছে। আর এই চ্যাপ্টারের উপরেও ক এবং খ দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে। সো আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে ওটা অ্যাড করে দিব, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে যদি আমি 5 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে আসি, প্রোগ্রামিং ভাষা। এটা অনেকের কঠিন লাগতে পারে। তো এই চ্যাপ্টারটাতে আমাদের মূলত হচ্ছে প্রোগ্রামিং ভাষার ধারণা, স্তর, অনুবাদক, প্রোগ্রাম। এরপর হচ্ছে অ্যালগোরিদম, ফ্লো চার্ট, খুবই ইম্পর্টেন্ট, অ্যালগোরিদম থেকে কোয়েশ্চেন আসে। এরপর হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা, ফাংশন এবং বেসিক যে কমান্ডগুলো আছে আর কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কিন্তু হচ্ছে চলে আসে। সো অবভিয়াসলি এটা গ এবং ঘ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর অ্যারে এবং স্ট্রিং এবং লুপ কন্ট্রোল যে স্টেটমেন্টগুলো আছে, তো সেগুলোও হচ্ছে তোমরা দেখে যাবা, বিকজ এগুলো থেকে কিন্তু তোমাদের ঘ নম্বরের কোয়েশ্চেনগুলো আসতে দেখা যায়। আর এখানে আমি ক এবং খ এবং এমসিকিউ শিটটা অলরেডি দিয়ে দিয়েছি, সো ওখান থেকে তুমি হচ্ছে পড়ে ফেলবা। আচ্ছা, এরপরে যদি আমি আসি 6 নম্বর চ্যাপ্টার, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তোমার জাস্ট 2টা টাইপই ইম্পর্ট্যান্ট। এটা হলো রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা গ এবং ঘয়ের জন্য ইম্পর্ট্যান্ট। এবং ডেটা টাইপ যে ব্যাখ্যাগুলো আছে, অর্থাৎ ডেটা যে টাইপগুলো আছে, এগুলো হচ্ছে গ এবং ঘয়ের জন্য ইম্পর্টেন্ট হয়। এবং এটারও ক এবং খ এবং এমসিকিউ আমি কিন্তু হচ্ছে দিয়ে দিয়েছি, সো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর যে কোনো প্রবলেম হইলে আমাকে হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানেও চাইলে মেসেজ দিতে পারো। দেখা হচ্ছে নতুন ক্লাসে। ধন্যবাদ সবাইকে।